হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার? একজন মানুষের জন্য আসলে কতটুকু জায়গার প্রয়োজন হয়? একটা জমির আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, যদিও এখান দিয়ে হাঁটা সম্ভব নয়, তবুও হাঁটার চেষ্টা করতেছি। এত চিকন আইল দেখে মনে পড়ছে 1850 সালে প্রকাশিত হওয়া লিও টলস্টয়ের সেই বিখ্যাত ছোট গল্পের কথা, যেখানে লেখক বলেছিলেন, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার? একজন মানুষের জন্য আসলে কতটুকু জায়গার প্রয়োজন হয়? এখান দিয়ে একটা মানুষের পক্ষে হেঁটে যাওয়া কখনোই সম্ভব নয়। এখানটাতে আইল 2 ইঞ্চি পরিমাণও হবে না। কিন্তু কষ্ট করে বলতে হয়, একজন মানুষের জন্য সত্যি কি অনেক জায়গা লাগে? অনেক জায়গা জমি দিয়ে কি মানুষ সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনতে পারে? এই যে কৃষক একজন আইল কেটেছে, বিপরীতে আরেকজন কৃষকও আইল কেটেছে। তাদের দুজনের মাঝে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতো এবং এই আলটাকে যদি মিনিমাম এতটুকু করে রাখা যেত, তাহলে যে পথচারীগুলো এখান দিয়ে চলতো তারা শান্তিতে এখান দিয়ে যেতে পারতো। কিন্তু কৃষক সেটা করেননি। একজন আল কেটেছে, তাকে মোক্ষম জবাব দেওয়ার জন্য আরেকজন কৃষকও আল কেটেছে। আমি শহরে এমন বাড়িও দেখেছি যেখানের মানুষ 1 ইঞ্চি পরিমাণ জায়গা ছাড় দিতে চায়নি। আবার এমন মানুষও দেখেছি আরেকজন জায়গা ছাড় দিতে চায়নি বলে সে নিজের জায়গাটুকু, নিজের ব্যক্তিগত জায়গাটুকু মানুষের পথ চলাচলের জন্য দিয়ে দিয়েছে। আর যে মানুষগুলো যারা 4 আঙ্গুল পরিমাণ জায়গা ছাড় দিতে চায়নি, এমনও হয়েছে সে মানুষগুলো যখন মারা গেছে তখন তাদের লাশটা খাটিয়া সহ বাড়ির বাইরে বের করার মতো জায়গাটুকুও হয়নি। একটা মানুষ কতটুকু জায়গা পেলে খুশি হয়? কতটুকু সম্পত্তি পেলে খুশি হয়? আসলে আমাদেরকে নষ্ট করে দেয় আমাদের লোভ। লোভের বশবর্তী হয়ে মানুষ অল্পতে তৃপ্ত হতে চায় না। অথচ 1850 সালে প্রকাশিত প্রজাস্বত্ব আইন এবং ভূমি জরিপ আইনে বলা হয়েছে এই আল কতটুকু রাখতে হবে। আবার 1872 সালে যে আইন প্রকাশিত হয়েছে সেখানেও জমির আইল সম্পর্কে বিস্তর বর্ণনা আছে। কিন্তু কে শোনে কার কথা? ওই যে মানুষ অল্পতে তৃপ্ত থাকতে পারে না, তাই দেখুন এখান থেকে এইটুকু আইল রাখলে হয়তো কৃষকের খুব বেশি ক্ষতি হতো না, সেখান থেকে হয়তো ফসল কম আসতো না। এই যে এখান থেকে ফসল এমনিতেও হবে না, এখান থেকে যখন একজন মানুষ যাবে, নিচে পাড়া লাগবে, তখন এই গাছগুলো ভেঙে যাবে। কিন্তু মানুষজন সেই জায়গাটুকু ছাড় দিতে চায় না। আসলে এই 21 শতাব্দীতে এসে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে কাউকেই ছাড় দেওয়ার মন মানসিকতা নাই। পৃথিবীতে সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে গেলে আমাদেরকে আগে মানুষ হতে হবে। গতদিন রাস্তা দিয়ে চলতে চলতে একজন বৃদ্ধ চাচার গায়ে ঢ্যাস লেগে একজন মানুষ যাচ্ছিল। তখনও চাচার মুখ থেকে শুনলাম, এই পৃথিবীতে মানুষের বড্ড অভাব। আসলে যে মানুষটা তার গায়ে ঢেস দিয়ে যাচ্ছিল, আমরা যদিও তাদেরকে মানুষ বলি, তাদের ভেতর মনুষ্যত্বের সেই গুণাগুণটুকুও নাই। আর মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে আমরা কখনোই মানুষ পাবো না। আমাদের সবাইকে সোনার মানুষ হতে হবে, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। তাহলেই পৃথিবীটা আমাদের জন্য বাসযোগ্য হয়ে উঠবে।